দীর্ঘ ৩ মাস পরে ভিডিও এডিটিং নিয়ে বসেছি আর এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে কারণ এই ভিডিওতে থাকছে ভিসা ইনফরমেশন লাইক কিভাবে আমরা চায়না আসার পর ভিসা করব, বিশেষ করে যেহেতু আমি উহানে থাকি সো উহানে কিভাবে কোথায় ভিসা করতে যেতে হবে সব কিছু দেখাবো এই ভিডিওতে। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যায়। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এখন আমি একটু ভালো আছি। আসলে আমার আম্মু মারা গেছে ৩ মাস হয়ে যাবে কিছুদিন পরেই, তো এই জন্য মেনলি আমি ভিডিও বা কোনো কিছুই ভালো লাগতো না। তো চায়না এসে আমি এতটা একা হয়ে গেছি, যেহেতু আগে আম্মুর সাথে সবসময় কথা বলতাম, তো এখন ওই রকম কারোর সাথে কথা বলা হয় না, নিজের মন মতো কোনো কিছুই বলতে পারি না কাউকে, আপন কেউ নাই। তো মানে বলতে গেলে আম্মুর মতো তো কেউই হবে না, যা হোক। তো তাই ভাবছি যে এখন থেকে ভিডিও স্টার্ট করব আর ভিডিওতে আপনাদের সাথেই কথা বলবো। তো যাই হোক, আমরা যারা চায়নাতে থাকি আর চায়নাতে বাইরে থাকি, ডর্মে থাকি না, তাদেরকে পুলিশ স্টেশনে আসতে হয়। তাদের অ্যাড্রেস, একটা অ্যাড্রেস লাগে, ওইটা ভিসা করার জন্য, মানে ভিসার জন্য কাজে লাগবে। এই জন্য আমি পুলিশ স্টেশনে চলে এসেছিলাম। আর এখানকার পুলিশ স্টেশন আর বাংলাদেশের পুলিশ স্টেশনের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, আপনাদের ভিতরে দেখায়। এই যে ভিতরটা এত সুন্দর, মনেই হবে না যে এটা পুলিশ স্টেশন। আসলে এখানে ভিডিও অ্যালাউ ছিল না, এই জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি। আর তারপরে আমি আমার ডিপার্টমেন্টে চলে আসি, ডিপার্টমেন্টে না অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল অফিসে চলে আসি, যেখান থেকে আমি ভিসার পেপার নিব আর রেজিস্ট্রেশনটা ডান করব আমার সেমিস্টার শুরুর জন্য। আমি যেহেতু উহান ইউনিভার্সিটিতে পড়ি, উহান ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি প্রতি সেমিস্টার ওয়াইজই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার ভিসা যেহেতু 4 তারিখে শেষ হয়ে যাবে, তো আমি 1 তারিখে চলে এসেছিলাম, সেপ্টেম্বর 1 তারিখে ভিসার পেপার নেওয়ার জন্য। আর সেদিনই ভিসার পেপার নিয়ে, এসআই থেকে ভিসার পেপার নিয়ে আমি চলে গেছিলাম ইমিগ্রেশন অফিসে। আর এই তো এখন আমি যাচ্ছি, যেহেতু ইমিগ্রেশন অফিসে যাব, সো আমাদের অবশ্যই মেট্রো নিতে হবে। আর মেট্রোর জন্য আমার মনে হয় ওয়ান ইউনিভার্সিটি থেকে সব থেকে কাছে হয় জিয়েদাখো। সো জিয়েদাখোতে উঠে আপনাকে লাইন 3-তে চেঞ্জ করতে হবে। লাইন 3-তে চেঞ্জ করার পরে আপনি সিটিজেন হোম পেয়ে যাবেন, মানে কয়েকটা স্টেশন পরে সিটিজেন হোম পড়ে। সো ফার্স্টে জিয়েদাখো মানে একবার লাইন চেঞ্জ করতে হবে, ফার্স্টে লাইন 8, তারপর হচ্ছে লাইন 3-তে যেতে হবে। তো যাই হোক, আমি এখানে চলে এসেছিলাম, আমি এখানে লাইন 3-তে চেঞ্জ করব, লাইন 3 চেঞ্জ করব, অ্যাকচুয়ালি লাইন 8 চেঞ্জ করব, এই জন্য 3-তে ওঠার জন্য চলে এসেছি। এখানে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয় না অ্যাকচুয়ালি, কারণ ট্রেন তাড়াতাড়ি চলে এসেছিল। আর এই যে আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ, লাইন 3-তেই সিটিজেন হোম আছে। তো সিটিজেন হোম যেটা, ওটা হচ্ছে ভিসা অফিস অ্যাকচুয়ালি। সো এই যে আমাদের মেট্রো চলে এসেছে। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমি সিটিজেন হোমে নেমে গেছি, মানে ভিসা অফিসে নেমে গেছি। অ্যাকচুয়ালি ভিসা অফিসে যখন নামবেন তখন আপনারা কখনোই অন্য গেট দিয়ে বের হবেন না, লাইক আমি ভুল করে জি গেট দিয়ে বের হয়েছি, এক্সিট জি দিয়ে বের হয়ে গেছি। তো এই জন্য আমাকে অনেক হাঁটতে হয়েছিল। আমি যেহেতু ম্যাপ ইউজ করতে জানি, অনেক দিন থেকে চায়নায় আসি, তো আমার খুব একটা প্রবলেম হয়নি বের করতে সিটিজেন হোম। বাট যারা হচ্ছে নতুন চায়নায় এসছেন বা এত ঝামেলার কি দরকার, আমার কথা হচ্ছে এক্সিট ডি দিয়ে বের হলেই আপনারা সরাসরি সিটিজেন হোম পেয়ে যাবেন। সো আমি এখানে হেঁটে হেঁটে আসতেছিলাম অনেক দূর থেকে। আর সেই দিন অনেক রোদ ছিল, ওয়েদারটা সত্যি বলতে সুন্দরই ছিল, বাট অনেক রোদ ছিল। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটার পর এই যে আমি চলে এসেছি সিটিজেন হোমে। মাশাআল্লাহ, সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর এই জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল, সিটিজেন হোম লেখা আছে আর গাছের ফাঁক দিয়ে, সত্যি অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমি চলে এসেছি ভিসা অফিসে। আর ভিসা অফিসে আমি একটা জিনিস দেখেছি যে অন্য প্রভিন্সে, লাইক আমি ফার্স্টে জিয়াংশু প্রভিন্সে ছিলাম, তো ওখানকার ভিসা অফিস এত বড় ছিল না, বাট উহানেরটা অনেক বড়। আর এখানে মেনলি আপনি যদি ফটোকপি করতে ভুলে যান বা ছবি তুলতে ভুলে যান, সো এখানে সেই ব্যবস্থা আছে। এখানে ওরা বিনা টাকায় ফটোকপিও করে দেয়, লাইক পাসপোর্টের ফটোকপি বা ভিসার ফটোকপি যদি আপনার না থাকে, সো ওইটা আপনি এখানে করে নিতে পারবেন। আর প্লাস আপনার ছবিও এখানে তুলতে পারবেন, কোনো টাকা খরচ হবে না। সো এখানে
আমি চলে এসেছিলাম, যেহেতু আমি ব্রেক টাইমে এসেছিলাম, লাঞ্চ টাইমে, সো এখানেও ফাঁকাই ছিল, সবাই লাঞ্চে গিয়েছিলো। বাট হ্যাঁ, কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছিলো। তারপর আমি যেহেতু আগে থেকে জানতাম যে এখানে ফটোকপি করার জায়গা আছে, সো চালাকি করে আমি অন্য জায়গা থেকে বা দোকান থেকে ফটোকপি না করে এখানেই ডিরেক্ট চলে এসেছিলাম ফটোকপি করার জন্য। অ্যান্ড তারপরে এখান থেকে ফটোকপি করার পর আমি ছবি তুলতে চলে যাই। আর এই যে ঠিক এই জায়গায় এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি জানি না কীভাবে বলো, তো এইখানে ছবি তোলার জন্য জায়গা আছে। এখানে রুমে ঢুকে আপনি নিজের ছবি নিজেই তুলতে পারবেন, বেশিক্ষণ লাগে না, জাস্ট 1 মিনিটেই ছবি তোলা ডান হয়ে যায়। অ্যান্ড তারপরে আমার যেহেতু ছবি তোলা হয়ে গেছিলো, আমি সিরিয়ালে দাঁড়িয়ে জাস্ট আমার পেপারগুলো চেক করাচ্ছিলাম যে ঠিক আছে কিনা। অ্যান্ড দেন উনি আমাকে একটা নাম্বার দিছে, টোকেন নাম্বার, আর আমি তারপর ওয়েট করতেছিলাম আমার সিরিয়ালের জন্য। সো আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, আমার ভিসা জমা দেওয়া ডান হয়ে, পাসপোর্ট জমা দেওয়া ডান হয়ে গেছে, আর ভিসা আমার 10 তারিখে দিবে। সো এই ছিল আজকের ভিডিও ভিসা অফিস নিয়ে। সো যারা আসতে চান যে হ্যাঁ ওখানে কীভাবে যেতে হবে ভিসা অফিসে, তো এটা তারা ভিডিওটা দেখতে পারেন, হয়তো কিছুটা হেল্পফুল হবে। তো যাই হোক, ভিসা অফিসটা এতটাই সুন্দরভাবে ডেকোর করা থাকে যে মনেই হয় না যে ভিসা অফিসে এসেছি, মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে এসেছি। যাই হোক, আমার পাসপোর্ট জমা দেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাব। সো এই যে এখান থেকে বের হচ্ছিলাম, অ্যাকচুয়ালি আপনাদের দেখাবো যে কোন এক্সিট দিয়ে আপনারা বের হলে ডিরেক্ট ভিসা অফিসটা পেয়ে যাবেন। ওকে, সো আমি যাওয়ার সময় মেইনলি ওই এক্সিট দিয়েই ঢুকছিলাম, আর আসার সময় তো ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। এই হচ্ছে ভিসা অফিস, আর এই হচ্ছে রাস্তা, অপোজিটের রাস্তাতে ছোট্ট একটা গলি টাইপের, এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই এক্সিট ডি পেয়ে যাবেন। সো কেউ আসলে মোটেও ভুল করবেন না, ডিরেক্ট এক্সিট ডি দিয়ে বের হবেন। সো ফার্স্টে লাইন 8 জিয়াদাখল থেকে উঠবেন বা অন্য যে কোনো স্টেশন থেকে উঠবেন, বাট লাইন 8-এ উঠে তারপরে লাইন 3-তে আসবেন। আর লাইন 3-তে যেই সিটিজেন হোম লেখা আছে ওখানে নেমে যাবেন। সিটিজেন হোমে নেমে তারপর এক্সিট ডি দিয়ে বের হলেই তখন আমরা পেয়ে যাব আমাদের ভিসা অফিস। সো এটা ভুল করবেন না, আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।